মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও তোমাদের ওয়েলকাম। তো চলো, আমি ঘুম থেকে উঠে পড়েছি, অনেকটাই কাছে গিয়ে নিচ্ছি, বাদ বাকি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তারপর তো আমার চা খাওয়া হয়ে গেছিলো, সবাইকে চা দেওয়াও হয়ে গেছিলো। এদিকে অস্মির আজ শনিবার ছিল, পড়া ছিল না, তার জন্য ও অনেকক্ষণ ঘুমিয়েছিল। এই জন্য আমি বিছনাটা পরিষ্কার করতে পারিনি তখন। এখনও উঠলো, উঠে আমি বিছনাটার জন্য পরিষ্কার করে নিচ্ছি। আমি একদম বিছনা পরিষ্কার করে তারপরে ঘর ঝাঁট দিয়ে বেরোবো। তো ওর আজকে স্কুল আছে শনিবার, তো ও কী খেয়ে যাবে সেটাও দেখব। কালকে জল ঢালা একটু ভাত আছে, দেখি ও যদি না খায় তো ওর জন্য মুড়ি দেবো। তো আমার ঘর ঝাড় দেওয়া এদিকে হয়ে গেছে, আমার বাসনও ধোয়া হয়ে গেছিলো। আমি বাসনগুলো এবার গুছিয়ে নেব এই বাইরেটা ঝাড় দেওয়ার পর। তো বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, বাসনগুলো গুছিয়ে নেওয়ার পর আমি সকালের খাবার রেডি করব। তো দেখি অস্মি কি খায়, যদি বলে মুড়ি খাবো তো তরকারি আর মুড়ি দিয়ে দেবো ওকে, আর আমরা জল ঢালা ভাতটা খাবো। তো আমি জল ঢালা ভাতের জন্য আলু পেঁয়াজ চচ্চড়ি কেটে নিয়েছি। তো আলু পেঁয়াজ চচ্চড়ি করব, আর জল ঢালা ভাত আর ছাতু মাখবো। তো এদিকে আমার আলু পেঁয়াজ চচ্চড়িও হয়ে গেছে। তো আমার অস্মি স্নান করতে গেছে, আমার সবজিগুলো আমি একটু কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি যাতে হয়ে যায় রান্নাটা। যা গরম পড়েছে, যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। তো আমি সবজিগুলো এদিকে বানিয়ে নিচ্ছিলাম। এদিকে অস্মি স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছিলো, ওকেও আমি মুড়ি দিয়ে দিয়েছি, মুড়ি আর শশা দিয়েছি আর তরকারি। তো আমি এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, যা যা রান্না হবে আজকে। তো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, থোড় ভাজা আর আমের চাটনি আর কচুরলতি। তো এদিকে হয়ে গেছে, এরপর আমি সোয়াবিনের তরকারি করব বলে সোয়াবিনটা ভাজা করব। এদিকে অস্মি স্কুল থেকে চলে এসেছে, অস্মি স্কুল থেকে আসার সময় আমার জন্য আলু কাবলি নিয়ে এসেছে। তো আমার রান্না হয়ে গেছে, রান্না হয়ে যাওয়ার পর আমি স্নান করেছি, সমস্ত রান্না কমপ্লিট করার পর তারপর ঠাকুর দিয়েছি। তারপর ঠাকুর দিয়ে অস্মি তো স্কুল থেকে চলে এসেছে অনেকক্ষণ হলো। তারপর অস্মির সাথেই কথা বলছিলাম, ওর স্কুলে অনেকগুলো প্রজেক্ট দিয়েছে, সেই প্রজেক্টগুলো দেখছিলাম আর কথা বলছিলাম। তো তারপর এবার খাওয়া দাওয়া করবো, তারপর আবার তোমাদের সামনে আসবো। তো আজকে আমাদের দুপুরের মেনু ভাত, থোড় ভাজা, এখানে আলু উচ্ছে ভাতে মাখবো, আর এটা কচুরলতি, আর আম দিয়ে ডাল, আর আলু সোয়াবিনের তরকারি, আর চাটনি, আর এখানে দই। তো তারপরে তো আমি সবার ভাত বেড়ে দিয়েছি, এবার ওরা আসছে, ওরা আমার পিছনে লাগছে, এই জন্য আমি কথা বলছি আর হাসছিলাম। তো প্রচণ্ড ফ্যানের আওয়াজ হচ্ছিল, ওর জন্য শো শো করে আওয়াজ হচ্ছিলো বলে ভয়েস দিচ্ছিলাম। তো ওদিক থেকে আমার পিছনে লাগছে অস্মিও, যে এটা ওটা আমাকে বলছে, আর আমি এদিকে খেতে শুরু করে দিয়েছি। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু বিশ্রাম নেব। আমি এবার ইভিনিংয়ে তোমাদের সামনে আসবো। তো চলো একটু বিশ্রাম নেওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকক্ষণ উঠে পড়েছি, উঠে সন্ধ্যে দেখানো হয়ে গেছে, চা করা হয়ে গেছে। এবার আমরা এখন চা খাবো, তারপর অস্মিকে পড়াতে বসবো। তারপরে কি টিফিন করি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো চলো আমরা চা খেয়ে নিই এখন। অস্মি তো পড়তে বসেছিল, পড়তে বসার পর ওর খিদে পেয়ে গেছিলো, ওর খিদে পেয়েছে খুব, ওই জন্য আমি একটুর জন্য মুড়ি মেখে নিয়েছি। আমি পরে টিফিন করবো, ও এখন টিফিন করে নেবে, এটা খাইয়ে দেবো। তো তারপরে তো অস্মি পড়তে বসে গেছিলো, তারপরে তো ওকে মুড়ি খাইয়ে আমি চলে গেছিলাম। তারপরে একটু ফুটি ছিল, ওকে আমি একটু ফুটি দিলাম, ও তো ওটা পেয়ে খুব খুশি, তো ওটাও খেতে শুরু করে দিয়েছে। তো আমরা তো রাতের খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো জল ঢালা ভাত খাবো, এখানে ছাতু মেখেছি, আর এখানে আলু সিদ্ধ, দুপুরের তরকারি আছে ওটাই, আর কিছু করিনি। তো রাতে খাওয়া দাওয়া আসে তো তবে আসে। তো আমাদের তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সব শুতে যাব। অস্মি চলে গেছে শুতে, এবার আমিও শুতে যাব, অনেকটাই রাত হয়েছে। তো চলো, এই ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ভিডিওয় দেখা হবে। গুড নাইট, বাই।